এটা তো মাটি। এবার ছাই নিয়ে আসো। ছাইটা আলাদা জায়গায় ঢালো তো, ছাই ময়লা আছে নাকি চেক করা যাবে। হ্যাঁ, ছাইয়ের ময়লা চেক করে তারপরে মাটির সাথে মেশাবা। আমরা এগুলো গ্রীষ্মকালীন সবজি করার জন্য এই মাটিগুলো প্রস্তুত করতেছি। আমরা ছাই গ্রাম থেকে নিয়ে আসছি, আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতেছি। এই যে আমাদের সবজি, এই যে দেখুন এখানে মিষ্টি কুমড়ার চারা দিয়েছি। এখানে আমাদের টমেটো গাছ, এটা বেগুন গাছ, নতুন করে আবার আমরা বেগুন লাগিয়েছি। এখানে মাটি অনেক ময়লা ভরা, এই সাইডে রাখো, ঢালো তুমি। ওই এই এই সাইডগুলোতে আর লাগবে না, ওইটা হচ্ছে না, দুটো মিশে ওটা নাও, তো নাও, এটা কোদাল দিয়ে করো। এই যে এটা আমাদের ওলকপির বাগান, তো ভাবলাম আপনাদের সঙ্গে সবই শেয়ার করি। এখানে আমি পুঁইয়ের চারা দিয়েছি, মানে এখানে পুঁইগুলো আর কি আমরা জাংলা দিব না, এখান থেকে আগা কেটে কেটে খাবো। তো সেই হিসাবে আমরা এই যে ড্রামে এখানে লাগিয়ে দিয়েছি। এই দেখুন অনেকটা বড় জায়গা, আমি এভাবে সার করে লাগিয়ে দিয়েছি। এই যে মাটির প্রস্তুত হচ্ছে। ময়লা নাই, একদম পরিষ্কার, বুঝছো? এই যে পাথর টাথর আছে কিনা, তেলিকাটা আছে কিনা সেটা একটু দেখো। এই যে আমার এখানে ভেন্ডি গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটছে। এটা আবার বেগুনের গাছ, বেগুনগুলো আমি পলি দিয়ে বেঁধে রাখছি যেন পাখি পোকা এগুলো না খায়। এটা আমার টমেটো বাগান। এই যে দেখুন এখানে টমেটোগুলো হালকা পাকা শুরু করে দিছে। এই যে এখানে ছাই মেশানো হচ্ছে। আমরা একেবারে মাটিগুলো প্রস্তুত করে হচ্ছে ব্যাগের মধ্যে ভরে রাখি, যখন যে গাছটা লাগানোর দরকার হয় সেই গাছগুলো আমরা লাগিয়ে দিই। আর ওই মাটির সঙ্গে আগে থেকেই আমার কাঠের গোড়া মেশানো আছে। অনেকে নারকেলের গোড়া মানে কোকোপিট দেয়, তো আমি এখানে হচ্ছে কাঠের গুঁড়া ইউজ করছি। তো আপনারা এরকম কাঠের গোড়াও ইউজ করতে পারেন, কারণ কাঠের গোড়াও মানে এটা পচে মাটি হয়ে যায়, মানে এটা জৈব সার। তো আমার আগে থেকে এখানে মাটির সঙ্গে আমি কাঠের গুঁড়া মিশিয়ে রাখছিলাম, এবার ছাই মেশাচ্ছি। আর ভার্মি কম্পোস্টটা এখন দিয়ে রাখতেছি না, আপাতত আমার কাছে নেই। পরে যখন আমি গাছ লাগাবো তখন ভার্মি কম্পোস্টটা মিশিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।